পবিত্র কোরআন শরীফে যা আছে বেদে ঠিক তাই তাই আছে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে 100% প্রমাণ করে দেব। তার আগে একটা প্রশ্ন। আমার বয়স এখন 52 বছর চলতেছে। আমি তো ছোটোবেলা থেকেই মাদ্রাসায় যেতাম এবং মসজিদে নিয়মিত নামাজ পড়তে যেতাম। তো একজন ইমাম, একজন আলেম মসজিদের মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় এই সনাতন বা হিন্দু ধর্ম, তারপরে মিশরীয় ফারাও রাজারা, তারপরে ইহুদি এবং খ্রিস্টানদের নামে যে গালাগালি করে, যে বদনাম করে, এটা সম্পূর্ণরূপে হারাম এবং অন্যায় এবং এটা গীবত। দেখেন কত বড় মারাত্মক কথাবার্তাগুলো তারা মসজিদে দাঁড়ায় দাঁড়ায় বলে, অথচ আমরা যারা মূর্খর দল আছি তারা হাঁ করে তাদের কথাগুলো খালি শুনি। তারা কিন্তু গীবত করে যাচ্ছে আমাদের সামনে, অথচ এটা কিন্তু অন্যায়। সে তার ধর্মের কথা বলবে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু অন্য ধর্মের সমালোচনা করা, অন্য ধর্মের সঙ্গে গীবত করা, এটা মহা অন্যায়। আপনারা জানেন যে নবীর শত্রু ছিল আবুল আহাব। মিথ্যে কথা। নবীর বন্ধু ছিল আবুল আহাব, কারণ নবীর দুটো মেয়েকে বিবাহ দিয়েছিল এই আবুল আহাবের 2 ছেলের সাথে। পরে যখন মনোমালিন্য হয় তখন শত্রু হয়ে গেছে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছে ইহুদি খ্রিস্টানদের মেয়ে খাদিজাকে। যখন তাদের সাথে শত্রুতা শুরু হয়েছে তখন তারা খারাপ হয়ে গেছে। এই সমস্ত বাদ দেন, আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। এখন মূল কথা আসি। বলছিলাম যে বেদে যা আছে কোরআনে তাই আছে। চলুন শুরু করি। আমাদের 5টা ভিত্তির উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, জানেন তো, তাই না? 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই ইসলাম ধর্ম। এই 5টা ভিত্তি সনাতন ধর্মে আছে। আমাদের প্রথম ভিত্তি হচ্ছে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এই কলেমা বেদেও আছে, সনাতন ধর্মে আছে। যেমন ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, এই কথাটা, এই বাক্যটা, এই শক্তটা, এই সুক্তটা, এই সেন্টেন্সটা বেদ থেকে নেয়া। তার মানে ইসলাম ধর্মে যে কলেমা আছে, সনাতন ধর্মে সেই কলেমা আরও 21 লক্ষ বছর আগের থেকে ছিল। বোঝা গেছে? আচ্ছা, কলেমা। এবার আসেন নামাজ। আমরা মুসলমানরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই না? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অনেক মতপার্থক্য আছে। তারপরেও আমি 5 ওয়াক্ত নামাজই ধরে নিলাম, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের কথা কিন্তু বেদেও আছে। অবাক লাগতেছে? অবাক লাগলেও কিছু কবার নাই। সেটা হচ্ছে পঞ্চমহাযজ্ঞ নামে একটা শব্দ আছে। পঞ্চমহাযজ্ঞ, এই যজ্ঞ মানে কি? আরাধনা, তপস্যা, নামাজ, ধ্যান, যাই বলেন। এই 5 বার যে আরাধনার কথা, এটাও কিন্তু বেদে আছে। তার মানে কি 2টা পয়েন্ট পারলাম, কলেমা এবং নামাজ। এবার আসে রোজা। আমরা মুসলমানরা সকাল থেকে পানাহার বিরত রাখি, আর সন্ধ্যার পরে আমরা পানাহার কি করি, অর্থাৎ ইফতার করি। এ যেমন নিয়ম, এই একই নিয়ম কিন্তু সনাতন ধর্মে আছে। তাকে বলে উপবাস। অর্থাৎ আমরা রোজা থাকি আর তারা থাকে উপবাস। এরকম রোজা আরও পৃথিবীর আরও বহু ধর্মে আছে। যেমন পার্সি ধর্মে আছে, শিখ ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। হ্যাঁ, সনাতন ধর্ম ওই একই কথা আছে। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে আমরা কী কী পাইলাম? কলেমাও আছে, ইসলাম ধর্মের কলেমা আছে, সনাতন কলেমা আছে। ইসলাম ধর্মের নামাজ আছে, সনাতন ধর্মের নামাজ আছে। রোজা, ইসলাম ধর্মের রোজা আছে, সনাতন ধর্মের রোজা আছে। 3টে পয়েন্ট পেলাম, কলেমা, নামাজ, রোজা। হজ। আচ্ছা, হজের কথা আসি। হজ যেহেতু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, এই হজের জন্য মুসলমানরা যে মক্কায় যায়, মুসলমানরা যে মক্কা শরীফে হজ করতে যায়, এই জায়গাটা মূলত নির্বাচন করছে কারা? হিন্দুরা, অর্থাৎ প্যাগানরা। এবং তারা এখানে আপনার সেই মাথা মুন্ডন করা, তারপরে পশু বলি দেওয়া। আমরা যেমন আল্লাহ নামে পশু বলি দেই, হিন্দুরা তখন সেই পশু জবাই দিত, বলি দিত দেবতাদের নামে। এই যা পার্থক্য, কিন্তু নিয়ম কিন্তু এক। তারপরে আমরা যেমন সাফা মারোয়া ছুড়াছুড়ি করি, এখানে 2জন মানুষের মূর্তি ছিল, সেটাকে সরাই ফেলানো হয়েছে। তো সেই একই নিয়ম, সেই দৌড়দৌড়ি করি। আচ্ছা, তারপরে এই যে কাবা গৃহের চারপাশে যে 7 পাক দেওয়া হয়, এই 7 পাক দেওয়ার নিয়মও কিন্তু আগেও ছিল। অর্থাৎ ইসলামের পূর্ব যুগেও 7 পাক দেওয়া হতো। হ্যাঁ, যখন ওকাজ মেলা হতো তখনও কিন্তু এটা ছিল। আচ্ছা, ভালো কথা। তাহলে হজও আগে ছিল, এখনও আছে।
এবং হজের যে নিয়মকানুন সেগুলো আগে ছিল, এখনও আছে। তাহলে সমস্যা কোথায়? এখানে যারা সনাতন বা হিন্দু বা প্যাগান তারা এখানে কি করতে যেত? ওকাজ মেলায় যেত, মানে মক্কেশ্বর মন্দিরে যেত। সেই মক্কেশ্বর মন্দিরটাকে আমরা নাম দিছি মক্কা মসজিদ। দেখেন ম শব্দটা কিন্তু আছে, মসজিদ আর মন্দির। মক্কেশ্বর মসজিদ আর মক্কেশ্বর মন্দির। তাহলে হজ আমরা পেয়ে গেলাম। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ। এবার থাকলো জাকাত। জাকাত মানে কি? জাকাত হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরে নির্দিষ্ট পরিমাণ কি জাকাত আমরা দিয়ে থাকি, তাই না? তো এই একই কথা কিন্তু ভগবদ গীতায় আছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না। কারণ 84 লক্ষ জনিতে জন্ম নেওয়াটা খুব কষ্টসাধ্য, আর পৃথিবীটাও খুব কষ্টসাধ্য। যদি কেউ পুণ্য অর্জন করে তাহলে তাহার আর এই মানব জন্ম নিয়ে জন্ম হয় না, ঈশ্বরের সান্নিধ্যে মিলিত হয়ে যায়। তাহলে এই 5টা ভিত্তি যেমন ইসলাম ধর্মে আছে, এই 5টা ভিত্তি তেমন সনাতন ধর্মে আছে। এবার আসেন আরও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে মিরাজ। আমাদের নবী মিরাজে গেছিলেন। হ্যাঁ, হিন্দু ধর্মে এই মিরাজের কাহিনী আছে, কিন্তু হুজুর কিন্তু জানে না, কিন্তু না জেনে সে আন্দাজি গালাগালি করে। তারপরে আমরা মুসলমানরা যেমন পুলসিরাতের পথ পাড়ি দিয়ে স্বর্গে যাব, এই একই কথা সনাতন ধর্মে আছে। সেটা হচ্ছে বৈতরণী, অর্থাৎ তপ্ত নদী। তপ্ত মানে কি? আগুনের বা গরম পানির নদী, যাই বলেন। তো সেইটা পার হয়ে তারা স্বর্গে যাবে। আর আমরা যে অজু করি, অজুকে বলা হয় প্রক্ষালন। অজুকে বলা হয় প্রক্ষালন। এটা আপনার পার্সি ধর্মে আছে। আজ থেকে 5000 বছর আগে যে পার্সি ধর্ম, সেখানে আছে প্রক্ষালন, অজুর কাহিনী বলা আছে। তারপরে মিরাজের কাহিনীও আছে। মিরাজ আমাদের ইসলাম ধর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন। এই মিরাজের কাহিনীও সনাতন ধর্মে আছে, যে আগেকার দিনে যারা ব্রহ্মচারী, যারা যেমন লোকনাথ ব্রহ্মচারী বা অন্যান্য যারা পুরোহিত ধর্মগুরু, তারাও কিন্তু স্বর্গে যেতেন। এই কাহিনীগুলো আছে, সবই তো আছে। তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু আপনি তো জানেন না। আপনি যে ইসলামের মোমেন বা ইমাম বা আলেম, আপনি তো জানেন না এগুলো। কিন্তু আপনি অন্য ধর্মের যে গালাগালি করেন, যে গীবতগুলো করেন, এটা ক্ষমার অযোগ্য। এবং আমি মনে করি যে এই আলেমরা পরকালে কিয়ামতের দিন বড় রকমের ধরা খেয়ে যাবে। কোনো জামিন ছাড়াই তারা জেলে ঢুকে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগে শত শত হাজার হাজার ধর্ম পৃথিবীতে চলে আসছে। যেমন মনে করেন যে আজ থেকে 14,000 বছর আগে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এটা হচ্ছে আমেরিকার। তারপরে আফ্রিকার বোসঙ্গ জাতির ডগন ধর্ম, ফান ধর্ম, হ্যাঁ, লুলু ধর্ম, হ্যাঁ, অনেক তারপরে অন্য ধর্ম কী জানি বলে ওরা, অনেক ধর্ম আর কি সেখানে আছে। এরপরে আসে আপনার মিশরীয় ফারাও রাজাদের কিন্তু ধর্ম ছিল, এবং তারা একজন নিরাকার জ্যোতিময় অশরীর সৃষ্টিকর্তাকে মানত, তাকে বলা হয় রা। এবং রায়ের 4জন দেবতা ছিল, হু, শিহা, শে, মেহ, 4জন দেবতা ছিল। হ্যাঁ, এমনকি কোরআনেও আমরা দেখি যে 4জন দেবতা এর আগেও ছিল, লাত, মান্না, উজ্জা, হাবল, তাই না? সবই তো ছিল, তাহলে সমস্যাটা কোথায়? এমন কি নতুন আবিষ্কার হলো, তাই না? তো এই আমার মনে হয় আলেম মানে কি জ্ঞানী, মাইন্ড করবেন না। সব ধর্মেই কিন্তু এই ধরনের লোক আছে। এরা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে লোভ দেখায়। ওই যে হুর আর সেই জান্নাতের যে শরবত, হ্যাঁ, দুধের শরবত, মধুর শরবত, হ্যাঁ, মেস্ত আম্বর কৌশলী শরবত, এই সমস্ত লোভনীয় অফার দিয়ে দিয়ে তাদের কাছ থেকে ফায়দা লোটে। কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর। হ্যাঁ, আসুন আমরা মানবিক হই, আমরা ভালো আচরণ করি। আপনি যদি কোরআন শরীফ ভালো করে পড়েন তাহলে দেখবেন যে সেখানে বলা আছে যে এই পৃথিবীকে আবার নতুন পৃথিবী করা হবে। এটা আছে কোরআনে, ঠিক আছে? আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনার যেগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়, সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে আছে মুসলমানদের মধ্যে আমি প্রথম, অর্থাৎ ইব্রাহিম নবী হচ্ছে সর্বপ্রথম মুসলমান, এ কথা বলা আছে, কোরআনেই বলা আছে। আর ইসলাম ধর্মটা হচ্ছে ইব্রাহিমের অনুরূপ, এই ধর্ম হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের অনুরূপ ধর্ম, এ কথা কোরআনে আছে। আদম আলাইসাল্লামের ছেলেরা নামাজ পড়তেন, এই ধরনের দলিল কোরআনের কোথাও নাই। বরং আদমের যে
আদমের যে দুই সন্তান ছিল হাবিল কাবিল, তারা একজন পশুপালন করতো, সে পশুর মাংস পাহাড়ের উপরে রেখে আসতো, আর দ্বিতীয় আর এক সন্তান ছিল, সে কী করতো, কৃষিকাজ করতো, সে বিভিন্ন ফল ফলাদি কী করতো, সে পাহাড়ে রেখে আসতো, তাই না? তো এগুলো প্রমাণ করে যে তারা আসলে কি, একজন পশুর মাংস আর ফল ফলাদি আরেকজন সেগুলো পাহাড়ে রেখে আসতো। এটা নামাজের মধ্যে গণ্য হয় না আর কি, তাই না? তো তারপরেও কিছু লোক জোড়াতালি দিয়ে আদমকে প্রথম মুসলমান হিসেবে বলতে চায়, ভালো কথা, কিন্তু এটা প্রমাণ করে না। তবে এটা সত্য যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সেই একই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য তারা বিভিন্ন নামে, বিভিন্ন নিয়মে, বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে সৃষ্টিকর্তার আরাধনা করে থাকে, এটা আর কি। তো আসুন আমরা মাথা গরম না করি। ইদানিংকালে দেখা যাচ্ছে যে এই যে আজকে গতকাল ছিল কত, 25 তারিখ না, গতকাল ছিল 25 তারিখ, এই যে ইসকনের এক ভদ্রলোক, তাকে ধরে জেলে ঢোকানো হয়েছে। এভাবে যদি জামাতে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, তাহলে যেহেতু এদের সীমাবদ্ধ জ্ঞান, এরা দেখবেন যে ভারতের সাথে একটা গাজওয়া হিন্দ একটা যুদ্ধ বাধাই দেবে এবং এই দেশটা লন্ডভন্ড হয়ে যাবে। হ্যাঁ, এই হলো বিষয়। আমরা সাফারার হব আর কি, আমরা যারা সাধারণ মানুষ তারা ভুগবো আর কি। এগুলো বাদ দেন, আসুন আমরা মানবিক হই। আমরা একটা বিষয় দেখেন যে এই যে আমরা যে স্থানে বসে আছি বাংলাদেশে, এই বাংলাদেশটা বহু আগে কিন্তু জানেন তো, পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, বহু লোকে এখানে বসবাস করতো, হিন্দুরাই বসবাস করতো। আবার খাজা মজদুর সৃষ্টি যাদেরকে মুসলমান বানাইছিল, প্রায় 99 লক্ষ বা 1 কোটি মুসলমান, তারা হয়তো আমরা এই ভারতেরই মানুষ, তাই না? আমরা সেই মানুষই, শুধু পরিবর্তন হয়ে গেছি, তাই না? তো এটা তো আমরা বানাই নেই, নিজে হাতে কি বানাইছি এই দেশটা, আমরা বানাই নেই, বানানো যায় না, কারণ এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি, এই জগৎ। হ্যাঁ, কিন্তু এই ধর্মগুলো আমাদের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, বিভক্তির সৃষ্টি করে। হ্যাঁ, পরে সাধারণ মানুষের বুলির শিকার হয়। সবার অধিকার আছে, সবার অধিকার আছে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করার, ঠিক আছে? সরকার যদি মানবিক না হয়, তাহলে সরকার আবার নিজের পাপের কারণে নিজেই ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।